2026-এর নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। বিধানসভা নির্বাচন আসতে আর খুব বেশি দেরি নেই, আর তার আগেই নিজেদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল শাসক শিবির তৃণমূলকে টেক্কা দেওয়ার জন্য। পিছিয়ে নেই বামেরাও। এরই মধ্যে বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে বামেরা। কিন্তু বামেদের এই বাংলা বাঁচাও যাত্রা কিভাবে বাংলাকে বাঁচাচ্ছে, সরাসরি জানবো আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছে। আমাদের প্রতিনিধি বিদীপ্ত রয়েছে টেলিফোনে। বিদীপ্ত, একেবারে স্মৃতি ইতিমধ্যেই দাঁড়িয়ে কিন্তু তোমার যেটা প্রশ্ন দেখা যাচ্ছে যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে মাথায় রেখে বিভিন্ন রাজনৈতিক শিবির তাদের যেমন পরিকল্পনা জল্পনার গুটি সাজাচ্ছেন কিভাবে রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেসকে তারা মোকাবিলা করবেন। এটা এখন একটা বড় চ্যালেঞ্জিং এর ব্যাপার এবং সেই অর্থে দাঁড়িয়ে তারাও কিন্তু পিছিয়ে নেই। 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বামেরা নতুন কর্মসূচি নিয়েছে, যার নাম দিয়েছেন বাংলা বাঁচাও যাত্রা। এই বাংলা বাঁচাও যাত্রা কিন্তু একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে আগামী 17ই ডিসেম্বর, যা কিন্তু কামারহাটির ময়দানে এসে শেষ হবে। একাধিকবার সাংবাদিক সম্মেলন করেছেন ইতিমধ্যেই দাঁড়িয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম থেকে শুরু করে তার পাশাপাশি একাধিক শীর্ষ নেতৃত্বরা বিভিন্ন মূলত বলা যেতে পারে যে যুব যারা বামেদের অন্যতম মুখ, তারাই কিন্তু মূলত এই যে কর্মসূচি, সেই কর্মসূচিকে নিয়ে ঐক্যবদ্ধ করছেন, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষদের কথা বলছেন। এই বাংলা বাঁচাও যাত্রাতে মূলত একদিকে খেটে খাওয়া মেহনতি মানুষদের কথা বলা হচ্ছে, দ্বিতীয় নম্বর যে পয়েন্ট যার মধ্যে আলু চাষি থেকে শুরু করে পাট চাষি, যারা কৃষকেরা দীর্ঘদিন ধরে এই রাজ্য সরকার যাদেরকে বারংবার বঞ্চিত করে রেখেছেন, যে খবরের শিরোনামে যাদের কথা বারংবার সামনে উঠে এসছে কিন্তু মুছে গেছে সেই সব কথার পুনরাবৃত্তি কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের মাধ্যমের মধ্যে দিয়ে এই কর্মসূচিকে বাংলা বাঁচাও যাত্রাকে বিশেষভাবে একেবারে আকর্ষণ করতে চাইছেন কিন্তু এই মুহূর্তে বামেরা। ইতিমধ্যে সেই যাত্রার যে কর্মসূচির যে ট্রেলার, আমরা সেই ট্রেলারও কিন্তু দেখেছি, একেবারে সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়েছে। আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমের মধ্যে দিয়ে একেবারে সিপিএম এর রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম আরো আরেকবার সেই জল্পনার কথা কিন্তু উস্কে দিলেন 2026-এর বিধানসভা নির্বাচনে এই বাংলা বাঁচাও যাত্রা ঠিক কিরকম হচ্ছে, যার মধ্যে তিনি বলছেন বিস্তীর্ণ গ্রাম সব ভেঙে যাচ্ছে, ফান্ডামেন্টাল সংবিধান ভাঙছে, বাংলার মেয়েরা পড়ছে, উন্নতি করছে, মানুষের যাতায়াতের পক্ষে ফোবিয়া তৈরি করছে। আমরা আজকে গ্রাফ পেপার তৈরি করছি, বিশেষ করে যেহেতু উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছে এই বাংলা বাঁচাও যাত্রা, একেবারে সুদূর কোচবিহারের একাধিক জায়গা থেকে, সেই উত্তরবঙ্গের মানুষ কি চায়, আর রাজ্য সরকার মূলত উত্তরবঙ্গের মানুষকে তার পুনরাবৃত্তি স্বরূপ কি দিচ্ছেন, এই সবটা কিন্তু এখন খতিয়ে দেখতে চাইছেন মূলত বামেরা। কারণ রাজ্য সরকারের বলা এবং করার মধ্যে বিস্তর পার্থক্য ঘটছে এবং সেই সঙ্গে সঙ্গে এসআইআর নিয়ে মানুষের যে হয়রানির ইতিমধ্যেই তৈরি হয়েছে, রাজ্যে একের পর এক বিএলওর মৃত্যুর ঘটনা, একের পর এক আত্মঘাতীর ঘটনা সামনে উঠে আসছে। এসআইআর নিয়ে ক্রমাগত জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে প্রেসারাইজ করা হচ্ছে এবং শুধু প্রেসারাইজ নয়, একের পর এক বিএলওদেরকে চাপ সৃষ্টিকরণ করা হচ্ছে, সাধারণ মানুষ অবগত হচ্ছে না এবং এই নিয়ে কিন্তু রাজনীতির চরম তুঙ্গের ছবি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু মূলত আজকে যেমন বাংলা বাঁচাও যাত্রা নিয়ে ইতিমধ্যেই সিপিএম এর রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম তিনি একদম সেই প্রসঙ্গ তুলে আনেন। অন্যদিকে দাঁড়িয়ে ওয়াকফ যে বিল, সেই ওয়াকফ বিল নিয়ে তিনি কিন্তু কার্যত সরব হয়েছেন, যেখানে আর রাজ্য প্রথম থেকে এটাকে এখন বাধা দিচ্ছিলেন এবং সেই অর্থে দেখা গেল পরে যে ছবি বদলালো, একেবারে কিন্তু সুপ্রিম কোর্টে সেই যখন মামলা স্থানান্তরিত হলো, রাজ্য একাধিক ল্যান্ড রেকর্ড চেঞ্জ করে দিচ্ছে, মুসলমানরা আলাদা হয়ে যাচ্ছে এবং এমএসকেএস কে আলাদা করা হচ্ছে, সমস্ত স্কুল কলেজ যেগুলো রয়েছে এই মূলত একেবারে মুর্শিদাবাদের একাধিক জায়গা নিয়ে তিনি কিন্তু বলেন একাধিক কবরস্থান রয়েছে, একাধিক মসজিদ রয়েছে, সব জায়গার কিন্তু ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ 2026-এর যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে মাথায় রেখে বামেরা যে একেবারে ক্ষুব্ধ এ রাজ্য সরকার এবং সর্বোপরি কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের প্রতি, তা নিয়েই কিন্তু তারা নতুন একটা কর্মসূচি নিচ্ছেন, যার নাম বাংলা বাঁচাও যাত্রা। বাংলাকে বাঁচাতে হবে। শিক্ষিত বেকার যুবক যুবতীরা দীর্ঘদিন ধরে রাজপথে বসে রয়েছেন, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, 1 নম্বর। দ্বিতীয়তম দাবি হচ্ছে রাজ্যের নারীরা সুরক্ষিত নয়, অর্থাৎ রাজ্যের নারীদের সুরক্ষিত হওয়ার যে কথা, সেই কথা বলতে হবে। তৃতীয়তম দাবি
সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষেরা যে পরিশ্রমটুকু করছেন, তাদের সেই পরিশ্রম থেকে তারা ক্রমাগত রাজ্য সরকার, কেন্দ্র সরকার, উভয় সরকারের থেকে বারংবার বঞ্চিত হচ্ছে। সেই বঞ্চিতর পুনরাবৃত্তি যাতে আর বাংলা জুড়ে না ঘটে, সঠিকভাবে সঠিক মানুষ যাতে তার হকের পরিশ্রমের দাম পায়, এই সকল বার্তাগুলিরই কিন্তু ঐক্যবদ্ধতার বিশেষভাবে আলোড়ন সৃষ্টি করতে চাইছেন 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে বাম শিবির, এমনটাই সূত্র মারফত খবর উঠে আসছে, যার জেরে এই বাংলা বাঁচাও যাত্রা। একেবারে বিনীত সঙ্গে থেকে আবারও পরবর্তী সময়ে আসছি তোমার কাছে। অর্থাৎ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিভ্রান্তি, প্রশাসনিক বার্তা ও মানুষের হয়রানির অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। ল্যান্ড রেকর্ড বদল থেকে এসআইআর প্রক্রিয়া, সবকিছু নিয়েই মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা বাড়ছে। বিরোধীদের দাবি, সরকার উন্নতির কথা বললেও বাস্তবে তা মেলে না। তাই এই পরিস্থিতিতে সামনে এসেছে বাংলা বাঁচাও এর ডাক। এখন দেখার বিষয় এটাই, বামেদের এই বাংলা বাঁচাও যাত্রা কতটা সফল হতে চলেছে। আবার আসছি পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট নিয়ে। ততক্ষণ চোখ থাকুক এই বেলা বাংলার পর্দায়।